হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা SBS এডুকেশন হাবের তরফে আজ আমরা রিলেশন অ্যান্ড ফাংশন পার্ট 6 শুরু করতে চলেছি। এর আগে রিলেশন অ্যান্ড ফাংশনের 5টা পার্ট হয়ে গেছে। আশা করি তোমরা এই 5টা পার্টকে তৈরি করে নিয়েছো ঠিকঠাক মতো। এই 5টা পার্টে আমরা কি কি করিয়েছিলাম তোমাদের মনে আছে? কার্টেসিয়ান প্রোডাক্ট করিয়েছিলাম, আমরা কি করেছিলাম রিলেশন শিখিয়েছিলাম, আমরা কি শিখেছিলাম ফাংশন শিখিয়েছিলাম, তারপরে আমরা কি শিখিয়েছিলাম ওয়েভি কাম মেথড, এবং এর আগের পার্টে আমরা শিখিয়েছিলাম ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ এ ফাংশন, তাই তো? তো আমরা আজকে শুরু করতে চলেছি। আমি তোমাদের অনেকবার বলেছিলাম প্রত্যেকটা ব্যাপারেই যে টাইপস অফ ফাংশন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর মধ্যে অনেকগুলো ফাংশন আসবে, সেই ফাংশনগুলোকে আমরা পরপর পরপর কভার করে যাব, এবং এই পুরোটা থেকেই তোমাদের কিন্তু একটা ভালো পরিমাণ কোয়েশ্চেন পাবে। যে কোনো পরীক্ষায় এইচএসে পাবে, জয়েন্টে পাবে, WBJE-তে পাবে, যেই মেন্সে পাবে, সব জায়গাতে পাবে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই রিলেশনাল ফাংশন চ্যাপ্টারের উপরে তোমার যদি একটা বুৎপত্তি তৈরি হয়, তোমার যদি একটা নলেজ তৈরি হয়, তাহলে পরবর্তীতে তোমার পক্ষে অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। চলো আমরা এগোই, দেখা যাক কি বলেছি। আমরা বলছি যে আজকে আমরা করব ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। কি কি ফাংশন করব আজকে? আমরা পলিনোমিয়াল ফাংশন করব, রেশনাল ফাংশন করব, স্কোয়ার রুট ফাংশন করব। এগুলো একই টাইপের ফাংশন, কিন্তু কোথায় কিরকম হয় সেটা তোমরা একটু দেখো। দেখো, এই রিলেশন অ্যান্ড ফাংশন টোটাল চ্যাপ্টারের মধ্যে আমরা এইগুলো কভার করব। এটা আগেও প্রত্যেকবার বলেছি যে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস, এগুলো আমরা কিন্তু করে ফেলেছি। রিলেশন আমরা করে ফেলেছি, ইনভার্স রিলেশন করে ফেলেছি, রিলেশন অন এ সেট করে ফেলেছি, ফাংশন অ্যান্ড ম্যাপিং হয়ে গেছে, ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ এ ফাংশন এটাও আগের ক্লাসে হয়ে গেছে। এবার আমরা শুরু করতে চলেছি ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, এর অন্তর্গত এর অন্তর্গত আমরা আগের 5টি ক্লাসে কি কি এগুলো আমি বলে দিয়েছি যে এখন আমরা শিখবো ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। এইবার যেটা আসছে যে ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের অন্তর্গত নিম্নলিখিত বিষয়গুলি আমরা শিখব। আমরা কি কি শিখবো তার গাইডলাইন একটা প্রথমে দিয়ে দিই। তোমরা মনে করো যে ফার্স্ট শিখবো আমরা পলিনোমিয়াল ফাংশন, তারপরে আমরা শিখবো রেশনাল ফাংশন, তারপরে স্কোয়ার রুট ফাংশন, এরপরে আমরা শিখবো লগারিদমিক ফাংশন। এখানে একটা জিনিস বাদ গেছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এই লিস্টের মধ্যে নেই। এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা শিখবো, মডুলাস ফাংশন আমরা শিখবো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন শিখবো, পার্শিয়াল ফ্র্যাকশন শিখবো, এবং সিগনাম ফ্র্যাকশন আমরা শিখবো। 8টা, আর একটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে 9টা, যেটা এক্সপোনেনশিয়াল ফাংশন। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। ঠিক আছে, এই ফাংশনগুলো শিখলে পরে বেসিক ম্যাথ শেখা হয়ে যায়। এই ফাংশনগুলোকে যদি তোমরা শিখে নিতে পারো, তাহলে বেসিক ম্যাথ আমরা শিখে যাব। এরপরে আমি আর একটা জিনিস করাবো এই রিলেশন ফাংশনের অন্তর্গত, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ গ্রাফ। ট্রান্সফরমেশন অফ গ্রাফসটাও আমরা করব। এগুলো শেষ হয়ে গেলে তারপরে ট্রান্সফরমেশন অফ গ্রাফসের মধ্যে আমরা ঢুকবো। ঠিক আছে, নেক্সট দেখো, ফার্স্ট ক্যাটেগরি অফ ফাংশন হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। ফার্স্ট ক্যাটেগরি অফ ফাংশন হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কিরকম? দেখো, তোমরা দেখেছো যে একটা সেট এ আর একটা সেট মনে করো বি, ঠিক আছে? এখানে মনে করো আইটেম আছে 1 2 3 4 আইটেম আছে। এখানে মনে করো এ বি সি এরকম আইটেম আছে, ঠিক আছে? যদি দেখা যায় যে প্রত্যেকটা এক্স এর জন্য ওয়াই একটা জায়গাতেই গিয়ে পৌঁছায়, সবারই ম্যাপিং এতে হচ্ছে বা সবারই ম্যাপিং বিতে হচ্ছে, মানে এক্স সেটের প্রত্যেকটার ইমেজ যদি বি সেটে একটা এলিমেন্টের উপরেই হয়, তখন সেই ধরনের ফাংশনকে আমরা বলি কনস্ট্যান্ট ফাংশন। তাহলে সি একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা, এবং এক্স এর সকল মানের জন্য এফ এক্স বা ওয়াই যদি সি হয়, এক্স এর ডিফারেন্ট মান নেওয়া হলো, প্রত্যেকটা মানই যদি
ওয়াইতে গিয়ে ইমেজ করে সি, তাহলে এফএক্স অপেক্ষককে একটি ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন বলা হয়। বুঝতে পেরেছো? এবং এটা লেখানো হয় এফএক্স ইজ ইকুয়াল টু সি আকৃতিতে। ডোমেইন অফ দ্য ফাংশন, এই ফাংশনের ডোমেইন কি হয়? ডোমেইনটা হয় পুরোটাই রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে যে কোনো নাম্বার থেকে এটা হতে পারে, যে কোনো, এই সমীকরণে তুমি এক্স এর জায়গায় যা ইচ্ছা বসাও, মাইনাস, জিরো, প্লাস, যে কোনো রিয়েল নাম্বার বসাও, ওর ভ্যালু সি হবে। তার মানে রেঞ্জটা কি হবে? রেঞ্জ একটাই এলিমেন্ট, সেটা হচ্ছে সি, সেট। ঠিক আছে? আচ্ছা, এই কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফটা কেমন দেখতে হয় তোমরা দেখেছো? এফ এক্স ইকুয়াল টু সি, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এর গ্রাফটা হবে এরকম, horizontal টু দ্য এক্স অ্যাক্সিস, প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এরকম গ্রাফ হবে। বুঝতে পেরেছো? যেমন ধরো ওয়াই ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 5, তার মানে এক্স এর মান যাই হোক না কেন, ওয়াই এর মান 5। ঠিক আছে? বুঝে গেছো? এটাই হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। বোঝার কিছু নেই, খালি মনে রাখবে যে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে এ সেটটায়, প্রথম সেটটায় এক্স এর যে মানগুলো পাওয়া যায়, প্রত্যেকটা মান বি সেটে একটা মাত্র এলিমেন্টে গিয়ে সবাই পতিত হয়। মানে এক্স এর যে কোনো মানের জন্য ওখানে ওয়াই এর মান একটাই হয়, সি, বা যে কোনো ধ্রুবক সংখ্যা হয়, তখন আমরা বলি যে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। নেক্সট, এরপরে হচ্ছে আইডেন্টিটি ফাংশন বা উপাদান স্থির অপেক্ষক। উপাদান স্থির অপেক্ষক কোনটা? যখন এক্স এর মান এবং ওয়াই এর মান সমান হয়। যে ফাংশনের ক্ষেত্রে এক্স এর মান এবং ওয়াই এর মান সমান হয়, মানে যদি ফাংশনটা এমন হয়, কোনো বাস্তব সংখ্যার অপেক্ষক যদি একই বাস্তব সংখ্যা হয়, মানে এক্স এর মান যা এফ এক্স এর মানও তাই, তবে অপেক্ষকটিকে উপাদান স্থির অপেক্ষক বলা হয় এবং অপেক্ষকটি আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আইডেন্টিটি অপেক্ষক। যেমন আই সাচ দ্যাট, আই একটা ফাংশন সাচ দ্যাট আর টু আর, এর ডোমেইনটা এনি রিয়েল নাম্বার, রেঞ্জটাও এনি রিয়েল নাম্বার, এটা কোডোমেন, কোডোমেনটাও এনি রিয়েল নাম্বার। অপেক্ষক এক্স এর সব বাস্তব মানের জন্য এফ এক্স ইকুয়ালস টু এক্স, এই যে আকৃতিটা দেখছো, এই আকৃতির ফাংশনকেই বলা হয় আইডেন্টিটি ফাংশন। এইটা দ্বারা সংজ্ঞাত হয় এবং এফ এক্স অপেক্ষক উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন বলা হয়। তাহলে এই অপেক্ষকের ইনপুট যা, আউটপুটও তাই। এক্স এর জায়গায় 2 বসালে ওয়াই এর মান 2, এক্স এর জায়গায় 3 বসালে ওয়াই এর মান 3, এক্স এর জায়গায় -5 বসালে ওয়াই এর মান -5, তখন সেই ফাংশনটাকে বলা হয় উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন। ঠিক আছে? তো বুঝতেই পারছো এর ডোমেনটা কি হবে। এই আইডেন্টিটি ফাংশনের ডোমেন এক্স যে কোনো মান গ্রহণ করতে পারে, তার মানে রিয়েল নাম্বার, এর ডোমেনটা হচ্ছে আর, রিয়েল নাম্বার। আর এর রেঞ্জ কি হয়? এর রেঞ্জ 0 হতে পারে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ঠিক আছে? তার মানে ওয়াইটাও হচ্ছে বা রেঞ্জ হচ্ছে আর বা রিয়েল নাম্বার। আর এর গ্রাফ দেখতে কেমন হয়? এরকম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা সরলরেখা, দুদিকে যত খুশি বিস্তৃত। তার মানে ওইদিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, নিচে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এক্স এর মানও ডান দিকে, ডান দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, বাঁ দিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। এই দুটো আগে আমি বলে নিলাম। নেক্সট হচ্ছে পলিনোমিয়াল। আচ্ছা, পলিনোমিয়াল কাকে বলে? তোমরা পলিনোমিয়াল তো করে এসছো। হ্যাঁ, পলিনোমিয়াল মানে বাইনোমিয়াল করেছো, মনোমিয়াল করেছো। মনোমিয়াল মানে এক পদ, বাইনোমিয়াল মানে দ্বিপদ। বাইনোমিয়াল তো তোমরা ডিটেলসে করেছো। তো বাইনোমিয়াল মানে দ্বিপদ, আর পলিনোমিয়াল মানে বহুপদ, এবং এটাকে বলা হয় বহুপদ অপেক্ষক, বহুপদ অপেক্ষক। ঠিক আছে? এটা হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল দেখতে কেমন হয় দেখো, এফ এক্স ইকুয়ালস টু a0, a0 কি একটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট নাম্বার, বা এফ এক্স ইকুয়ালস টু সি, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। এই কনস্ট্যান্ট ফাংশনটাকে কিন্তু আমরা পলিনোমিয়াল বলতে পারি। এটা কিন্তু মাথায় রাখো, এটা কিন্তু তোমার কাছে মানে ঠিক বোধগম্য হবে না, কিন্তু তবু তুমি জানো যে y ইজ ইকুয়াল টু 6, এটা কিন্তু একটা পলিনোমিয়াল, বা fx ইজ ইকুয়াল টু 3, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, কিন্তু এটা পলিনোমিয়াল, তারপরে ধরো fx ইকুয়াল টু a0 প্লাস a1x, এই আকৃতির ফাংশন কেমন হয়? fx ইকুয়াল টু ax প্লাস b, তোমরা দেখেছো যাকে লিনিয়ার ফাংশন বলা হয়। এই আকৃতির ফাংশনগুলোকে
লিনিয়ার ফাংশন বলা হয়, যেমন 2x প্লাস 5 লিনিয়ার ফাংশন, ঠিক আছে। আবার ধরো fx ইকুয়ালস টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার, এই আকৃতির ফাংশন কেমন হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন। আবার যদি a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব এই আকৃতির হয়, মানে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d, এই আকৃতির ফাংশনকে বলা হয় কিউবিক ফাংশন, ঠিক আছে, কিউবিক ফাংশন। আর এই এতগুলো আমরা দেখলাম, এর জেনারেল আকৃতিটা হচ্ছে fx ইজ ইকুয়াল টু a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট 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 a n মাইনাস 1 x প্লাস an। এই যে আকৃতিটা দেখতে পাচ্ছ, এই আকৃতিটাই হচ্ছে পলিনোমিয়াল ফাংশনের কি বলবো জেনারেল ফর্ম, ঠিক আছে। এখানে একটা কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল কাকে বলে। ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল হচ্ছে কোনো একটা পলিনোমিয়ালের হাইয়েস্ট যে পাওয়ারটা থাকে, হাইয়েস্ট যে পাওয়ারটা থাকে তাকে বলা হয় ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। তাহলে একটা কোয়াড্রেটিক ফাংশনের ডিগ্রি কত, 2, একটা কিউবিক ফাংশনের ডিগ্রি কত, 3, একটা লিনিয়ার ফাংশনের ডিগ্রি কত, 1, একটা কনস্ট্যান্ট ফাংশনের ডিগ্রি কত, 0, ঠিক আছে। এইভাবে বুঝতে হবে। তো মনে করো fx ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস x প্লাস 1, এই যে পাওয়ারটা হচ্ছে 2, 2, 4, 6, এগুলো হচ্ছে ইভেন ডিগ্রি পলিনোমিয়াল। আর কিউব দিয়ে থাকলে 3, 1, এগুলো হচ্ছে অড ডিগ্রি পলিনোমিয়াল বলা হবে, ঠিক আছে। তবে এইখানে তোমরা একটা জিনিস খুব ভালো করে মাথায় গেঁথে রাখো, তোমরা নতুন অঙ্ক শিখছো, ভালো করে গেঁথে রাখো যে এই পলিনোমিয়াল ফাংশনের যে n বা n মাইনাস 1 বা n মাইনাস 2 যে ফাংশন, যে পাওয়ার গুলো আসছে, এই পাওয়ার গুলো কখনোই কখনোই ঋণাত্মক হবে না বা ভগ্নাংশ হবে না। এই পলিনোমিয়াল ফাংশন যে ফাংশনের ঘাতটা, কোনো ঘাত নেগেটিভ অর ফ্র্যাকশন হয়, সেটা কিন্তু পলিনোমিয়াল হয় না। পলিনোমিয়াল হতে গেলে পরে হাইয়েস্ট পাওয়ার এবং অল দ্য পাওয়ার্স শুড বি হোল নাম্বার, পজিটিভ হোল নাম্বার, নেগেটিভ হবে না বা ফ্র্যাকশন হবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট চলো, এটা মাথায় রাখবে তোমরা। চলে এসো, ডোমেইন অফ এ পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ রিয়েল নাম্বার। একটা ডোমেইন, একটা যে কোনো পলিনোমিয়াল ফাংশন, যে কোনো পলিনোমিয়াল ফাংশন সে এক্স এর যে কোনো মান গ্রহণ করতে পারে, ঠিক আছে, পলিনোমিয়াল ফাংশন। কারণ পাওয়ারে তো ফ্র্যাকশন নেই, পাওয়ারে স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 6 এইসব থাকবে, এক্স স্কোয়ার, এক্স এইসব থাকবে। সুতরাং এখানে সব বাস্তব মান, এক্স এর সব মান বাস্তব মানের জন্যই আমরা ওয়াই এর বাস্তব মান পাবো। সেই জন্য তোমরা মাথায় রাখবে পলিনোমিয়াল ফাংশনের ডোমেন অলওয়েজ রিয়েল নাম্বার হবে। রেঞ্জ অফ এ পলিনোমিয়াল ফাংশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিকঠাক বুঝে নিতে হবে। রেঞ্জ অফ এ পলিনোমিয়াল ফাংশনে কি বলা হচ্ছে না, পলিনোমিয়াল অফ অড ডিগ্রি, পলিনোমিয়াল অফ অড ডিগ্রি ax প্লাস b বা ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, এই আকৃতির পলিনোমিয়াল অফ অড ডিগ্রি যার ডোমেইন রেঞ্জ সবসময় আর হবে, যার রেঞ্জ সবসময় আর হবে। আর পলিনোমিয়াল অফ ইভেন ডিগ্রি, স্কোয়ার, টু দি পাওয়ার 4, এই ধরনের যে ফাংশনগুলো থাকবে উইল নেভার হ্যাভ দ্য রেঞ্জ আর, বাট রেঞ্জ উইল বি 0 to infinity, 0 to infinity, বুঝতে পেরেছো। তাহলে পরে পলিনোমিয়াল অফ ইভেন ডিগ্রির ক্ষেত্রে রেঞ্জ সবসময় 0 থেকে ইনফিনিটি হবে, আর পলিনোমিয়াল অফ অড ডিগ্রির ক্ষেত্রে রেঞ্জ সবসময় আর হবে, যে কোনো রিয়েল নাম্বার। তো আমি তোমাকে একটা ফাংশন দেখাই, ফাইন্ড দ্য ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ এফএক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 7, অলসো ড্র দ্য গ্রাফ। এখানে দেখো কটা আইটেম আছে, 1, 2, 3, 4, 5টা। তার মানে ফাংশনটা কি, ফাংশনটা অড ডিগ্রি, 5টা মানে 5 হবে। তার মানে অড ডিগ্রি, যদি অড হয় তাহলে কি হবে, অড ডিগ্রি হলে এর রেঞ্জ হবে আর, যে কোনো রিয়েল নাম্বার, মানে এখানে এক্স এর যে কোনো মান তুমি বসাতে পারো, বসালে এফ এক্স এর একটা রিয়েল মান পাওয়া যাবে,
ঠিক আছে, এর গ্রাফটা আঁকলে এরকম হয়। তোমরা পরবর্তী ইয়ে তো শিখে এসছো, এর গ্রাফটা কিন্তু ধরো এখানে -1, +1, এটা কত হবে 2, এটা কত হবে 3, এটা কত হবে 7। এর গ্রাফটা কিরকম হয় বলো তো, এখান থেকে শুরু হয়ে এই নেমে, এই গিয়ে, এই নেমে, এই যাবে। এটা গ্রাফে এরকম দেখিয়েছে, আসলে দেখতে এরকম হবে যদি আমি বড় করে আঁকি, এর গ্রাফটা এরকম হবে। তাহলে এর ডোমেইন হচ্ছে আর, মানে যে কোনো রিয়েল নাম্বার, এক্স এর যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা সত্য হবে। আর রেঞ্জ অফ আইডেন্টিটি ফাংশন, এটাও এর রেঞ্জটাও কিন্তু রিয়েল নাম্বার হবে, মানে ওয়াই এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হতে পারে। মাথায় রাখবে তাহলে, কোনো গ্রাফ কোনো একটা ফাংশন যদি অড ফাংশন হয় তাহলে তার রেঞ্জ রিয়েল নাম্বার হবে এবং ডোমেনটাও রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, নেক্সট। এবার চলে আসি, ফাইন্ড দ্য ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ আরেকটা ফাংশন gx ইকুয়ালস টু x-1 হোল স্কোয়ার ইন্টু x-2 ইন্টু x-3 হোল টু দি পাওয়ার 4। দেখো পাওয়ারটা কি হচ্ছে, এখানে পাওয়ার 2, এখানে 1, এখানে 4, মানে 7 হচ্ছে, মানে অড ডিগ্রি ফাংশন, পলিনোমিয়াল ফাংশন অফ অড ডিগ্রি হচ্ছে এটা। অড হলে কি হবে, এর ডোমেনটাও রিয়েল নাম্বার হবে, যে কোনো মান এখানে বসানো যেতে পারে, এক্স এর যে কোনো মান বসালে পরেই আমি মান পাবো, এবং এর রেঞ্জটাও রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, তো এর গ্রাফটা দেখতে এরকম হয়, এর গ্রাফটা দেখতে এরকম হবে, বুঝতে পেরেছো? ইভেন্ট টাইপ রিপিটেশন, গ্রাফ উইল টাচ দ্য অ্যাক্সিস। ইভেন্ট টাইপ রিপিটেশন যদি হয়, মানে জোড় সংখ্যক হয়, তাহলে গ্রাফটা কি করবে না, গ্রাফটা অ্যাক্সিসকে টাচ করবে। আর যদি অড টাইপ রিপিটেশন হয় তাহলে গ্রাফটাকে কাট করবে। এখানে দেখেছো টাচ করে বেরিয়ে গেছে, টাচে, আর অড টাইপ হলে পরে কাট করবে। ঠিক আছে, এটা এটা তোমরা মনে করো না, ইয়েতে শিখেছো, ওয়েভি কাপ মেথডে শিখেছো না, যখন পাওয়ারটা জোড় সংখ্যা হচ্ছে, ইভেন নাম্বার, তখন কি হচ্ছে, সাইনটা একই থাকছে। জোড় সংখ্যা হলে পরে সাইনটা একই থাকছে, আর যখন তাহলে কাট করছে না। আর যখন অড নাম্বার হচ্ছে তখন কি হচ্ছে, সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে আছে যেটা শিখিয়েছিলাম তোমাদের ওয়েভি কাপ মেথডে, ভালো করে মনে করো। প্লাস তারপরে যখন পার হচ্ছে তখন যদি ইভেন পাওয়ার থাকে তাহলে তাহলে সাইনটা চেঞ্জ হয় না, একই সাইন থেকে যায়। আর যদি পাওয়ারটা কি হয়, অড নাম্বার হয়, তাহলে কি হয়, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। ওই আইডিয়াটাই এখানে কাজে লাগানো হচ্ছে। নেক্সট, এটা কি, ফাইন্ড ডোমেইন অ্যান্ড রেঞ্জ অ্যান্ড ড্র দ্য গ্রাফ অফ এক্স স্কোয়ার এফ এক্স ইকুয়ালস টু x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 5, তাই তো, এক্স স্কোয়ার প্লাস 5। দেখো এখানে এক্স এর কোনো মানের জন্য, এক্স এর কোনো মানের জন্য এটা কি এটা কি নেগেটিভ হবে? আমি এক্স যদি মাইনাস বসাই তাহলে এগুলো প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস বাই প্লাস একটা থাকবে, তার মানে ধনাত্মক হবে। আর এখানে যদি আমি জিরো বসাই, জিরো বসালে 0/5 জিরো হবে, তার মানে জিরো থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে এই মানগুলো আসতে থাকবে। তাহলে তুমি ভাবো যে এই যে ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ, যে এখানে আমি ঋণাত্মক, জিরো, ধনাত্মক যাই বসাই না কেন, যাই বসাই না কেন, তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু ডোমেনটা হয়ে যাচ্ছে অল রিয়েল নাম্বার, যে কোনো মান বসতে পারে, অল রিয়েল নাম্বার, ডোমেন ইজ ইকুয়াল টু আর। বা আমি বলতে পারি যে এক্স বিলংস টু আর, যে কোনো রিয়েল নাম্বার। কিন্তু এর রেঞ্জটা কি হবে, এই রেঞ্জটা দেখো, তোমাকে আমি আরো ডিটেলসে পরে পড়াচ্ছি, এখন দেখাচ্ছি। রেঞ্জ বের করার সময় এফ এক্স এর জায়গায় লিখবে ওয়াই,
ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 5। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি রেশনাল ফাংশন হচ্ছে। আমি যখন রেশনাল ফাংশন পড়াবো আরো ডিটেলসে বোঝাবো। তুমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, ওয়াই এক্স স্কোয়ার প্লাস 5y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে পাশে নিয়ে আসলে কি হবে, এক্স স্কোয়ার কমন হয়ে যাবে, থাকবে ওয়াই মাইনাস 1 প্লাস 5y ইকুয়ালস টু 0। ঠিক আছে, 5yটাকে পাশে দিয়ে যাও। আর একটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে এইটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, এক্স এর দ্বিঘাত সমীকরণ। এক্স এর মান বাস্তব, রিয়েল নাম্বার। এক্স এর মান বাস্তব, মান বাস্তব। অতএব ডি, তুমি কি জানো দ্বিঘাত সমীকরণ করেছো যে এক্স এর দ্বিঘাত সমীকরণে এক্স এর মান বাস্তব হলে ডি মানে নিরূপক গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। ক্লাস 10 9 10 পড়ে এসছো। তারপরে এখানে বি স্কোয়ারটা কি, বি তো 0, বি তো 0, বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 ইন্টু এ কোনটা, এটা ওয়াই মাইনাস 1 ইন্টু সি, সি মানে 5y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। और माइनस 4y মাইনাস 4 ইন্টু 5 20y মানে 20y স্কোয়ার। একবারে করে দিই, এটা 20y ইন্টু y মানে 20y স্কোয়ার মাইনাস 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 প্লাস 4 5 20y greater than equals to 0. That is মাইনাস 20y কমন নিলে থাকবে y মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। মাইনাস 20 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে y ইন্টু y মাইনাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 0। মাইনাস 20 দিয়ে গুণ করে দিলাম, তাহলে মাইনাস 1/20 দিয়ে। তাহলে এটাকে যদি আমি এবার কি করি না, ওয়েকি কাপ মেথড পড়ি, তাহলে y এর রুটটা হচ্ছে 0 আর এর রুটটা হচ্ছে 1। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। আমি কি বার করবো, লেস দ্যান ইকুয়ালস টু মানে এটা ভরাট, এটা ভরাট, এইটুকু। তাহলে y এর মান কি এলো, y বিলংস টু ক্লোজ 0 থেকে 1, ক্লোজ 0 থেকে 1। ক্লোজ 0 হবে না, যেহেতু এখানে এটা দিয়ে কেটে কোনোদিনই এটা 0 আসতে পারে না, এটা ওপেন হবে, এটা ওপেন 0 থেকে 1। তাহলে আমি কি পেলাম, এর ডোমেনটা পেলাম আর, ডোমেনটা পেলাম কি আর, মানে যে কোনো রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি পেলাম, রেঞ্জ পেলাম, রেঞ্জ হচ্ছে ওপেন 0 থেকে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলোর রেঞ্জ কি করে বার করতে হয়, প্রথমে আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, করে নিয়ে আমরা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ বানাবো। এই এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলে পরে ওয়াই মাইনাস 1 প্লাস 5y ইকুয়ালস টু 0। তার মানে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি তো 0 আর সি হচ্ছে 5y। এটা এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এইটা করতে হয় সব সময়। তাহলে এক্স এর মান বাস্তব, সেই জন্য ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। ডি এর মান কি, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার এটা ক্যালকুলেশন করে চলে এলো y ইন্টু y মাইনাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে আমরা এর রেঞ্জটাকে বার করতে পারি। আর গ্রাফটা ড্র করতে বলেছে, দেখো গ্রাফটা দেখতে এরকম হবে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 5 এরকম দেখতে হবে গ্রাফটা। আমি যখন ট্রান্সফরমেশন অফ গ্রাফ শেখাবো তখন তোমাদের আমি ডিটেলসে গ্রাফগুলোর কথা বলবো। চলো নেক্সট, ডিসাইড ওয়েদার দ্য ফলোইং ফাংশন আর এ পলিনোমিয়াল। একটু আগে পলিনোমিয়াল শিখলে তোমরা,
If so, write it is a standard form and state its degree, type and leading cofactor. লিডিং কোফ্যাক্টর কাকে বলে বলো তো? লিডিং কোফ্যাক্টর হচ্ছে কোনো পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ারটার যে কোফিশিয়েন্ট থাকে, হাইয়েস্ট পাওয়ারের যে কোফিশিয়েন্ট থাকে সেটাই হচ্ছে লিডিং কোফিশিয়েন্ট। আচ্ছা, এটা দেখো এফএক্স, এখানে কি আছে এক্স স্কোয়ার -1.6 হচ্ছে লিডিং কোফিশিয়েন্ট, আর এক্স স্কোয়ার 5x এর ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 2, ডিগ্রি হচ্ছে 2, টাইপ হচ্ছে কোয়াড্রেটিক, টাইপ হচ্ছে কোয়াড্রেটিক, আর এর লিডিং কোফিশিয়েন্ট হচ্ছে এইটা -1.6। পরেরটা দেখো কি আছে, এক্স প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 প্লাস 9.5। এইটা কি পলিনোমিয়াল? ওইটা কি পলিনোমিয়াল? এটা পলিনোমিয়াল হবে না, কারণ পাওয়ারে আছে মাইনাস, পাওয়ারে মাইনাস থাকলে সেটা পলিনোমিয়াল হয় না। এখানে দেখো এক্স এস কিউব -6x প্লাস 3x টু দি পাওয়ার 4, এটা কি পলিনোমিয়াল? ইয়েস, ইট ইজ পলিনোমিয়াল। এর ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 4, এর ডিগ্রি হচ্ছে 4। আর লিডিং ফ্যাক্টর, লিডিং কোফিশিয়েন্ট কোনটা? এটা 3। হাইয়েস্ট পাওয়ারের যে কোফিশিয়েন্ট থাকে সেটাই হচ্ছে লিডিং কোফিশিয়েন্ট। নেক্সট, ফাইন্ড দ্য রেঞ্জ, ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফলোইং পলিনোমিয়ালস। রেঞ্জ বার করতে হবে এগুলো। দেখো ভালো করে শেখো একটুখানি। একটা ফাংশন বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তুমি এই ফাংশনটা দেখে বুঝতেই পারছো যে এর ডোমেনটা আর। এখানে তুমি এক্স এর জায়গায় যা ইচ্ছা বসাতে পারো, মাইনাস প্লাস যা ইচ্ছা বসাও, এটা কিন্তু হয়ে যাবে। তাহলে এর ডোমেন হচ্ছে আর, রেঞ্জটা বার করতে হবে। রেঞ্জটা কি? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো এইটা শিখতে হবে একটু ভালো করে। কেন? যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, তোমরা আরেকটু এগোলে পরে পড়বে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কেমন হয়। কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ হয় প্যারাবোলিক, গ্রাফ হয় প্যারাবোলিক। কিরকম? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে এক্স স্কোয়ারের সহগ আছে ধনাত্মক, এক্স স্কোয়ারের সহগ আছে ধনাত্মক। তাহলে এইখানে একটা এইরকম প্যারাবোলিক গ্রাফ পাওয়া যাবে, এরকম একটা প্যারাবোলিক গ্রাফ পাওয়া যাবে। আর রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে এর লোয়ার পয়েন্ট টু আপার পয়েন্ট। তো এই গ্রাফের আপার পয়েন্ট তো ইনফিনিটি, আপার পয়েন্ট তো ইনফিনিটি, কিন্তু লোয়ার পয়েন্টটা আমাকে বার করতে হবে। মানে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু পেলে তবেই তো রেঞ্জ হয়। রেঞ্জ কি? যে ওয়াই যে মানগুলো গ্রহণ করতে পারে তার সীমাটা, এই তো। ওয়াই যে মানগুলো গ্রহণ করতে পারে, এক্স এর মান এই দিক বরাবর তুমি যা হচ্ছে বসাচ্ছ, এক্স এর মান এইদিকে বসাচ্ছ, তার ফলে ওয়াই এর বিভিন্ন জায়গায় মান পাচ্ছ, এই তো, তাই তো, এই তো পাচ্ছ। এক্স এর যে মানগুলো বসাচ্ছ ওইটা হচ্ছে রেঞ্জ, সরি ডোমেইন, আর ওয়াই এর যে মানগুলো পাচ্ছ সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে কোয়াড্রেটিক ফাংশনে এই সীমার নিচে আর তো কিছু নেই, আর তো কিছু নেই, ওয়াই এর মান আর কিছু নেই। তাহলে ওয়াই এর মান এইখান থেকে শুরু। এটা কোথা থেকে শুরু হয়? শুরু হয় হচ্ছে এইখানটা একটু উল্টো হয়ে গেছে, এটা -d/4 ইনফিনিটি। দেখো এটা একটু ভালো করে মনে রাখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখানে মাইন্ড করো যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, বাইনোমিয়াল থিওরেম, এবং তার এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট আছে সেটা হচ্ছে 1, মানে পজিটিভ। যদি পজিটিভ থাকে তাহলে এইটা একটা প্যারাবোলা হবে এই আকৃতির। আবার যদি ওইটা মাইনাস থাকে সেটাও প্যারাবোলা হবে, সেটা কিন্তু হবে এই আকৃতির। বুঝতে পেরেছো? যদি এ গ্রেটার দ্যান 0 থাকে তবে আকৃতি হবে এই রকম, আর যদি এ লেস দ্যান 0 থাকে তাহলে পরে আকৃতি হবে এরকম। সেক্ষেত্রে ম্যাক্সিমাম পয়েন্ট হবে এইটা, আর মিনিমাম পয়েন্ট তো নিচে যত খুশি যেতে পারে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটা একটু ভালো করে বুঝে দাও যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে পরে এটার আকৃতিটা কেমন না y = ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকৃতির। ঠিক আছে? ওই আকৃতির সাথে এর রেঞ্জ হচ্ছে, এর রেঞ্জ কি হবে? রেঞ্জ ইজ -d/4a। এইটা, এই বিন্দুটা হচ্ছে -d/4a, আর উপরটা ম্যাক্সিমাম পয়েন্টটা হবে ইনফিনিটি। তাহলে রেঞ্জ হচ্ছে
ওই দ্বিঘাত সমীকরণের -d/4a থেকে ইনফিনিটি। মাইন্ড ইট, তোমরা যখন প্যারাবোলা শিখবে তখন আরো ভালো করে শিখবে, কিন্তু এখন তুমি জেনে রাখো ওই প্যারাবোলিক ফাংশনের লোয়ার পয়েন্ট, মিনিমাম পয়েন্টটা হবে -d/4a আর ইনফিনিটি। ডিটা কি? ডিটা হচ্ছে নির্ণায়ক বা ডিসক্রিমিন্যান্ট। ডি তোমরা শিখে এসছো, ডি ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। আমি সবসময় এই ইকুয়েশনটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে তুলনা করবো। তাহলে এর মান 1, বি এর মান 1, সি এর মান 1। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac করলে কি আসছে? -3। ডি এর মান কত আসছে? -3। তাহলে পরে এটা কি হচ্ছে? ডি এর জায়গায় -3 আর নিচে 4, এ কত? 1, -3/4 টু ইনফিনিটি। তাহলে কি দাঁড়ালো? -3/4 থেকে ইনফিনিটি। এই আকৃতির কোন ফাংশনের যখন তুমি রেঞ্জ বার করবে, কিরকম না, যদি হয় দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশনের যখন তুমি রেঞ্জ বার করবে তখন এই পদ্ধতিটা ফলো করতে হবে। এক একটা ক্ষেত্রে রেঞ্জ বার করবার জন্য এক এক রকম পথ আমায় নিতে হবে। এই টাইপস অফ ডিফারেন্ট ফাংশনে আমি সব জায়গায় তোমার সেটা শেখাবো। তোমাকে ভালো করে শিখে রাখতে হবে, নাহলে তুমি রেঞ্জ বার করতে পারবে না। ডোমেন বার করাটা অনেক সহজ। তুমি আগের চ্যাপ্টারে আগের যে পার্ট দেখলে সেখানে ডোমেন দেখেছো, রেঞ্জও দেখেছো। ডোমেন বের করা অনেক সহজ, কিন্তু রেঞ্জ বার করা অত সহজ নয়। এক একটা ফাংশনের এক এক রকম। তাহলে দ্বিঘাত ফাংশন হলে পরে তুমি কি করবে? তাহলে ওর যে লোয়ার পয়েন্ট, মিনিমাম পয়েন্ট থাকবে, সেই মিনিমাম পয়েন্টটা হচ্ছে ax² + bx + c = 0 এই সমীকরণের সাপেক্ষে -d/4a। দ্বিঘাত সমীকরণের লোয়ার পয়েন্ট মিনিমাম ভ্যালু হচ্ছে -d/4a। তুমি ডিটা বের করে নেবে, এর মানটা বসিয়ে দেবে, ডির মানটা বসিয়ে দেবে, মিনিমাম পয়েন্ট পেয়ে যাবে। আর আপার পয়েন্টটা ইনফিনিটি। কখন? যখন দ্বিঘাত সমীকরণের x² এর সহগ পজিটিভ হবে। মাথায় রেখেছো? নেক্সট চলে এসো x² - 2x + 3। -2x + 3 এইটা যদি হয়, তার মানে x² এর সহগটা নেগেটিভ। ঠিক আছে, এইটাকে যদি ax² + bx + c সাথে তুলনা করি, তাহলে পরে এর রেসটা হবে কিরকম বলতো? যেহেতু আকৃতিটা হবে এরকম, এর সহগটা, এর মানটা যদি <0 হয়, নেগেটিভ হয়, তাহলে প্যারাবোলার আকৃতি হবে এরকম। যার ফলে আপার লিমিটটা এটা হবে, আর লোয়ার লিমিট কি হবে? লোয়ার লিমিট হবে ইনফিনিটি, -ইনফিনিটি। তাহলে এটার রেঞ্জ হয় -ইনফিনিটি থেকে -d/4। খুব সহজ, ব্যাপারটা বোঝা খুব সহজ। যদি এর মান পজিটিভ হয়, রেঞ্জ হবে -d/4a থেকে ইনফিনিটি। যদি এর মান <0 হয়, তাহলে পরে কি হবে না, রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে -d/4a। এবার ডি এর মান বের করে নাও, 4 এর মান বের করে নাও, বেরিয়ে গেল -ইনফিনিটি থেকে -4। এটা হচ্ছে এর রেঞ্জ, এটা হলো তার রেঞ্জ। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রেঞ্জ বের করা শিখলে, পরের অঙ্কটায় একটু ব্যাপার আছে। কি ব্যাপার আছে দেখো, x² + 2x + 4 ওইরকম হবে, ওইরকম দেখতে হবে গ্রাফটা। ঠিক আছে, এই গ্রাফটা এইখান থেকে শুরু হচ্ছে, তাহলে ডি এর মান, এখানে এক্স এর মান কি হবে? ভার্টেক্সটা কি হবে? ভার্টেক্স হচ্ছে -b/2a, -b/2a। ভ্যালুটা বের করলে কত আসছে? এক্স এর মান -1, এক্স এর মান যখন -1 তখন ওয়াই এর মান 3। আমি এই ভার্টেক্সটা পাচ্ছি। ঠিক আছে, ভার্টেক্সটা পাচ্ছি। তাহলে therefore vertex is -1, 3 as -b/2a is equal to -1। এই -1টা আমাকে বের করতে বলেছে 1 থেকে 3 এর মধ্যে। 1 থেকে 3 এর মধ্যে, এই জায়গাটা। তার মানে আমাকে বের করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাই তো? এখন এইটা কিন্তু ভার্টেক্সটা এখানে আসছে না, এই জায়গায় আসছে না। এক্স এর মানটা -1 থেকে -3 থাকলে, সরি 1 থেকে 3 থাকলে, তো এই যে এক্স এর মান 1, এখানে 3, তাহলে এর করসপন্ডিং ওয়াই এর মান হচ্ছে এইটা, আর এই 3 এর করসপন্ডিং ওয়াই এর মান হচ্ছে এইখানে কোথাও হবে। তাহলে এখানে রেঞ্জ হবে এইখান থেকে এইটুকু, তো
রেঞ্জ হবে এখান থেকে এইটুকু। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এইটা তখন আমার, আমি আগের অঙ্কগুলো কি বলছিলাম, ভার্টেক্সটাকেই লোয়েস্ট পয়েন্ট নিচ্ছিলাম, ভার্টেক্সটাকেই লোয়েস্ট পয়েন্ট নিচ্ছিলাম। কিন্তু এখানে কি হবে যে এর মধ্যে 1 আর 3 এর মধ্যে নেই, তাহলে আমার লোয়েস্ট পয়েন্ট হবে এইখানে যখন 1 এই জায়গাটা। তাহলে এক্স এর জায়গায় আমি 1 বসালে পরে এখানে এক্স এর জায়গায় 1 বসালে কি আসবে 7, তাহলে ওয়াই এর ভ্যালু 7। আর ম্যাক্সিমাম ভ্যালু কখন আসবে, এ ইজ ইকুয়াল টু 3 তে 3 বসালে কত আসবে 19। তার মানে আমার সীমাটা লোয়েস্ট পয়েন্ট থেকে 7, হাইয়েস্ট পয়েন্ট 19, তাহলে রেঞ্জ হয়ে গেল 7 থেকে 19। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে ভার্টেক্সের এক্স এর মান এটা হয়, ভার্টেক্সের এক্স এর মান এটা হয়, ঠিক আছে? এই যে ভার্টেক্স, এইটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট তো হওয়া উচিত, কিন্তু আমি যে অঙ্কটা বের করছি -1 থেকে 3, আমাকে ওই 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 ক্ষেত্রে ওয়াই এর মানের সীমা বার করতে হবে, আমাকে এই ক্ষেত্রে সীমা বার, এটা যদি না দিত তাহলে আমি অন্যভাবে করতাম আগের মতো, যে -d/4a, ইনফিনিটি। কিন্তু এখানে যেহেতু সীমা বলে দিয়েছে, এই সীমাটা মধ্যে আমার ভার্টেক্স নেই, ভার্টেক্স হচ্ছে -1,3, -1,3টা হচ্ছে আমার এই সীমাটার বাইরে, সীমাটার বাইরে। তখন আমি কি করব, তখন আমি চোখেই দেখতে পাচ্ছি তো লোয়েস্ট সীমা এইটা আর হাইয়েস্ট সীমা এইটা। তাহলে এক্স এর জায়গায় 1 বসালে যা আসবে সেটা হবে এইটা, এক্স এর জায়গায় 3 বসালে যেটা হবে সেটা হবে এইটা। তাহলে ওইটাই হচ্ছে আমার রেঞ্জ। নেক্সট অঙ্কটা দেখো, x² + 2x + 4 -3 x < 2। এটা আমি ভার্টেক্সটা বের করি। ও এটা এই অঙ্কটাই তো, এর ভার্টেক্সটা কি, এর ভার্টেক্সটা হচ্ছে -1,3 তো। আর আমি এখন যেটা বার করবো সেটা কোনটা, আমাকে বার করতে হবে -3 থেকে 2, -3 থেকে -2, এটা বার করতে হবে। আর আমার ভার্টেক্স কোথায় আছে, -1 আছে, এইখানে আছে ভার্টেক্স, এই জায়গাটায় ভার্টেক্স আছে, ঠিক আছে? এই গেছে তো, এই গেছে তো, আমি তো ভার্টেক্সটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে আমার সীমা আবার হবে না, আমার সীমাটা হবে এই 2টা যেখানে গিয়ে এখানে ছেদ করবে এইটা হবে আমার লোয়েস্ট পয়েন্ট, এইটা গিয়ে যেখানে ছেদ করবে এইটা হবে আমার হাইয়েস্ট পয়েন্ট। তাহলে আমার রেঞ্জ হবে এখান থেকে এইটুকু। তাহলে বুঝতেই পারছো যে ওই সীমার মধ্যে যেহেতু আমার এই পয়েন্টটা পড়ছে না, সুতরাং আমার মিনিমাম পয়েন্ট হবে -2 তে 4 এবং ম্যাক্সিমাম হবে -3 তে 7। তাহলে এর সীমা রেঞ্জ হচ্ছে 4 থেকে 7। আমি বোঝাতে পারলাম? এই দুটো কিন্তু একই অঙ্ক, রেঞ্জের বাইরে পড়ছে, ভার্টেক্সটা রেঞ্জের বাইরে পড়ছে। এই যে রেঞ্জ তোমায় দেওয়া আছে এখানে একটা, এখানে একটা, এই যে রেঞ্জটা যদি দেওয়া থাকে তোমায় দেখতে হবে যে আমি এই রেঞ্জ না দেওয়া থাকলে কি করতাম, আমি জানি ভার্টেক্সটাই লোয়েস্ট পয়েন্ট, আমি জানি ভার্টেক্সটাই লোয়েস্ট পয়েন্ট, সেক্ষেত্রে আমি আগের নিয়মে করব। কিন্তু যখনই সীমাটা দেয়া থাকবে, যখনই সীমাটা দেয়া থাকবে তখন আমি ভার্টেক্সের কোঅর্ডিনেটটা বার করব, কোঅর্ডিনেটটা বের করে দেখবো এক্সটা কি ওই সীমার মধ্যে আছে, যদি না থাকে, যদি না থাকে তখন আমি যে দুটো পয়েন্টের মাঝখানে আছে তার লোয়েস্ট পয়েন্ট আর হাইয়েস্ট পয়েন্ট আমি দেখে নেবো। এই অঙ্কটা একটু স্টাডি করো, বুঝতে পারবে, ভালো অঙ্ক, এগুলো পরীক্ষায় দিতেই পারে। নেক্সট এইখানে একটা অঙ্ক দেখো, 2x² + x + 1, এরও সীমা দেওয়া আছে -1 থেকে +1, রাইট? তো যখন সীমা দেওয়া থাকবে তখন আমি ভার্টেক্সের, আমি কি করবো, ভার্টেক্সের কোঅর্ডিনেটটা বের করবো। -b/2a, এক্স কোঅর্ডিনেট এটা হবে, মানে -1/4। এই -1/4 যদি এখানে বসিয়ে দিই, y এর মান আসবে 7/8। তার মানে ভার্টেক্সটা আমি পেয়ে গেলাম এইখানটায় আছে, ভার্টেক্সটা আমার ওইখানটায় আছে, বুঝতে পেরেছো? এই জায়গাটায় ভার্টেক্সটা আছে, এটার কোঅর্ডিনেট হচ্ছে -1/4, উপরে 7/8, ব্যাকের চেয়ে একটু কম। আচ্ছা, তাহলে এটা হলো আমার ভার্টেক্সের কোঅর্ডিনেট। তার মানে আমি যদি লাইন টানি, -1/4 যদি এটা হয় তাহলে -1 এটা হবে আর +1 এটা হবে। কি দেখলে, ভার্টেক্সটা এইবার আমার সীমার মধ্যেই আছে, ভার্টেক্সটা আমার সীমার মধ্যেই আছে, ঠিক আছে? ভার্টেক্সটা এবার যদি সীমার মধ্যে থাকে তখন আমি এই পয়েন্টে ওয়াই বার করবো, এই পয়েন্টে ওয়াই বার করবো, এই পয়েন্টে ওয়াই বার করবো। তখন আমি কি করবো, একবার -1 বের করেছি 2 এসছে, একবার ওখানে বার করেছি 4 এসছে, একবার এই পয়েন্টে বার করছি 7/8 এসছে। এবার দেখো তো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট তো এইটা, সবচেয়ে ছোট তো এইটা, আর সবচেয়ে বড় কোনটা, এইটা। তাহলে রেঞ্জ হয়ে গেল 7/8 থেকে 4। সেই দেখতে পেলে এইখানেই লোয়েস্ট পয়েন্ট হলো।
এখানেই লোয়েস্ট পয়েন্ট হলো। বুঝতে পেরেছো? এই সীমা, তাহলে আমি তোমাকে 5টা অঙ্ক দেখালাম। 5টা অঙ্ক কেন দেখালাম? 5টা অঙ্ক দেখালাম, প্রথমে a গ্রেটার দেন 0 করে একটা দেখিয়েছি, একবার a লেস দেন 0 করে একটা দেখিয়েছি, এবার একটা দেখিয়েছি যে দুটো অঙ্ক দেখিয়েছি যে ভার্টেক্সটা আমাকে যে সীমার রেঞ্জ বার করতে বলেছে, যে জায়গাটা রেঞ্জ বার করতে তার বাইরে পড়ছে, বাইরে পড়লে আমি কি করব, ওই রেঞ্জের লোয়েস্ট এবং হাইয়েস্ট পয়েন্টে বার করে নেবো। আর যদি দেখা যায় যে ভার্টেক্সটা ওই দুটোর মাঝখানেই পড়েছে, তখন আমি ওই রেঞ্জের লোয়েস্ট পয়েন্ট, রেঞ্জের হাইয়েস্ট পয়েন্ট এবং ভার্টেক্স, এই 3টে জায়গায় মান বের করবো, পরে দেখবো সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে বড় কোনটা, ওটাই হয়ে যাবে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম। নেক্সট, আচ্ছা এখানে ভালো অঙ্ক দেখো, let fx equals to 1 plus b square into x square plus 2bx plus 1 and let mb be the minimum value of fx, মানে এর রেঞ্জের লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে fx, এর লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে mb, ফাইন্ড দ্য রেঞ্জ অফ mb, mb এর রেঞ্জ বার করো, mb কত থেকে কত হতে পারে। তো এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখতেই পাচ্ছ, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতেই পাচ্ছ, মানে আগের অঙ্কগুলোর মতন। আর একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কি আছে, 1 প্লাস বি স্কোয়ার, সহগ কি আছে 1 প্লাস বি স্কোয়ার। আচ্ছা বলো তো, কোনো মানের জন্য এটা কি নেগেটিভ হতে পারবে? বি এর কোনো মানের জন্য কি 1 প্লাস বি স্কোয়ার নেগেটিভ হতে পারবে? কোনোই পারবে না, কেননা 1 প্লাস বি স্কোয়ার অলওয়েজ পজিটিভ। সবচেয়ে কম মান কত, 1, আর সবচেয়ে বেশি ইনফিনিটি, এটা অলওয়েজ পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে নিশ্চয়ই এখানে গ্রাফটা হবে এরকম কিছু একটা, এরকম কিছু একটা গ্রাফ হবে। যদি ওরকম কিছু একটা গ্রাফ হয়, তাহলে আমি জানি ওর লোয়েস্ট পয়েন্ট কি হয়, -d/4। ওই ঊর্ধ্বমুখী উপরের দিকে মুখ করা প্যারাবোলার ডিটা কি, ইয়েটা কি হয়, ভার্টেক্সটা কি হয় -d/4, আর আপার লিমিটটা তো ইনফিনিটি হয়। আর তুমি জানো এরকম করা থাকলে পরে কি হয়, ওখানে -ইনফিনিটি থেকে আপার লিমিট হয় হচ্ছে -d/4। তাহলে এখানে লোয়ার লিমিট এটা -d/4, ডি এর মানটা বের করে নিলাম, ওখানে 4 এসছে, ডি এর মানটা এসছে -4, তাহলে d/4a, তাহলে 1/1 প্লাস বি স্কোয়ার, এটাই তো লোয়েস্ট মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন মানে রেঞ্জের মিনিমাম ভ্যালুটা 1/1 প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1/b স্কোয়ার। তাহলে ভ্যালু অফ বি ক্যান বি রেঞ্জ ফ্রম 0 টু ইনফিনিটি। দেখো এখানে এই এমবির ভ্যালুটা কি হতে পারে, আমি এখানে যদি 0 বসাই বি এর জায়গায়, তাহলে ভ্যালু হবে 1, ভ্যালু হবে 1। আর যখন বি এর মান বাড়তে থাকবে, বি এর মান বাড়তে থাকবে, তত তত এই নিচটা ডিনোমিনেটরটা বড় হয়ে যাবে, ডিনোমিনেটর যত বড় হয়ে যাবে এমবির মান তত ছোট হয়ে যাবে। তাহলে বি এর জায়গায় ইনফিনিটি বসালে পরে এমবির মান 0 হয়ে যাবে না? দেখো না, বি এর জায়গায় যদি আমি 0 বসাই, বি এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে ভ্যালুটা হবে কত, 1/1, 1 হবে। যদি আমি বি এর জায়গায় বি এর মান বাড়াতে শুরু করি, যত বাড়াবো এই নিচটা তত বাড়তে থাকবে, আর নিচটা যত বাড়তে থাকবে এমবির মানটা তত ছোট হতে থাকবে, ছোট হতে হতে বি এর মানটা যখন ইনফিনিটি হয়ে যাবে, তখন এমবি কোথায় চলে যাবে, 0। তাহলে পরে আমি কি দেখলাম, এমবির মানের সীমাটা কি, এর মানের সীমাটা হচ্ছে 0 থেকে, এর মানটা কত হচ্ছে 0 থেকে 1। সো দ্য রেঞ্জ অফ এমবি ইজ 0 to 1। মানে এটা যেহেতু ইনফিনিটি কখনো ক্লোজ হয় না, তাহলে 1/ইনফিনিটি যে 0 হবে, এই 0টা ক্লোজ হবে না, কারণ এটা কখনো ইনফিনিটিতে পৌঁছবে না, তাহলে এটা কখনো 0-তে পৌঁছবে না, এই জন্য এটা ওপেন, আর এটা 1 ভ্যালু আসছে 0 বসানোর পরে। তাহলে এমবির রেঞ্জ হলো 0,1। দেখো এটা খুব ভালো অঙ্ক, দারুণ অঙ্ক, স্টার লাগিয়ে রাখো, এটাকে ভালো করে পড়াশোনা করো, এটা এই ধরনের অঙ্ক পরীক্ষায় পাবে। স্কোয়ার রুট ফাংশন, স্কোয়ার রুট ফাংশন বুঝেছো? স্কোয়ার রুট ফাংশন তোমরা জানো, √(x) স্কোয়ার রুট ফাংশন। এখানে একটা কনসেপশন কিন্তু অনেকেরই ভুল আছে, আমরা অনেক সময় এরকম লিখি না, √4 = +-2।
আমরা অনেক সময় লিখি √4 = +-2, এটা কিন্তু আমাদের শেখানো হয়েছে, কেননা +-2 হোল স্কোয়ার করলে কত হয় 4, ও দুদিকে রুট করে দিলে কি হয় √4 = +-2, এটা কিন্তু হয় না। তোমার জেনে রাখতে হবে, মাথায় রাখো এটা, যে রুটের মান, √ওভারের মান কখনো ঋণাত্মক হবে না। তোমাকে আমি যখন এর আগের ক্লাসে স্কোয়ার রুট ফাংশনের রেঞ্জ শিখিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে ওর ডোমেইনে কোনো মাইনাস ঢুকবে না, ডোমেইন হচ্ছে 0 to ∞, আর রেঞ্জেও কোনো মাইনাস আসবে না, ওটাও 0 to ∞। বুঝতে পেরেছ? তাহলে √4 কিন্তু +-2 কখনোই হবে না। √4 = 2, অলওয়েজ পজিটিভ। তাহলে √4 এর মান কখনোই ঋণাত্মক হবে না, খালি তোমরা মাথায় রাখবে। তাহলে কি এতদিন বুঝে গেছি? অ্যাকচুয়াল হচ্ছে এইটা, √x² মানে হচ্ছে mod x, তার মানে √4 মানে হচ্ছে mod 2। mod হলে কি হয়? প্লাস হলেও প্লাস, মাইনাস হলেও প্লাস, অ্যাকচুয়ালি mod 2। √x² = mod x, ঠিক আছে? তাহলে তুমি দেখো, এইটা তুমি আগেই শিখে এসছো যে x এর ভ্যালু কখনো ঋণাত্মক হবে না। y = √x এর ক্ষেত্রে x এর ভ্যালু কখনোই ঋণাত্মক হবে না, অলওয়েজ কি হবে 0 বা ধনাত্মক। তার মানে ওর রেঞ্জ হচ্ছে 0 to রেঞ্জ, মানে ডোমেইন হচ্ছে, ডোমেইন অফ দ্য ফাংশন রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারটা বলার ঠিক হবে, আর প্লাস দিতে হবে, রিয়েল প্লাস মানে 0 to ∞, বুঝতে পেরেছো? আর এর রেঞ্জও তুমি দেখলে যে এটা আর প্লাস দিতে হবে, 0 to ∞। আর দিলে তো মাইনাসও হতে পারে। আর দেখো, এটা মনে রাখো, আমি পরে আরো ডিটেলসে করাবো, এটা হচ্ছে √x এর গ্রাফ। √x এর গ্রাফ হয় এইরকম, এই যে √x এর গ্রাফ, √x এর গ্রাফ ওরকম দেখতে হয়, ওইরকম। নেক্সট, find the domain and range of the function this √x² - 5x + 6। আচ্ছা বলো, তুমি তো জানো যে এই রুটের ভেতরে কোনো ভ্যালু ঋণাত্মক হবে না, 0 বা 0 চেয়ে বড় হবে। তার মানে এটাকে স্যাটিসফাই করতে গেলে পরে দিস ইজ > 0, তার মানে x - 3 × x - 2 > 0। তুমি চলে এসো আমাদের ওইবি কাপ মেথডে, তাহলে এর রুট কি হচ্ছে 2 আর 3, প্লাস মাইনাস প্লাস, > আছে, সুতরাং এরকম হবে, তাই তো? তার মানে আমাকে গ্রেটার দেন করতে হবে, আমার প্লাস মানে এই দিকটা আর এই দিকটা, এটা প্লাস। তাহলে আমার রেঞ্জ কি হলো? -∞ থেকে 2 ইউনিয়ন 3 থেকে ∞, এটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইনটা পেয়ে গেলাম, -∞ to 3 থেকে ∞। এইবার আমাকে যদি এর রেঞ্জ বার করতে হয়, তাহলে রেঞ্জ কি হবে? এটা রেঞ্জ হবে, কারণ আমরা কি দেখেছি, রুটের ভেতর থেকে যখন ভ্যালু বেরোয়, সেই ভ্যালু সবচেয়ে কম কি 0 হতে পারে, নতুবা 0 থেকে বড় হবে। 0 থেকে বড় হলে পরে তার রুট করলে যে কোনো একটা রিয়েল মান পাওয়া যাবে। তার মানে এর রেঞ্জ হবে 0 থেকে ∞। একটা বিষয় মনে রাখবে, যেখানেই তুমি রুট পাবে, রুটের ভেতরে যা আছে মনে করো একটা বাক্সের মধ্যে আছে, যা আছে এত বড় একটা ভ্যালু আছে, ফাংশন আছে এত বড়, সেটাকে তুমি বক্স করো, এবং এই বক্সটা অলওয়েজ > 0 হবে। তাহলে তুমি কি পেয়ে যাবে? ডোমেন পেয়ে যাবে। আর ডোমেন আর রেঞ্জ কি হবে? রেঞ্জ কখনো 0 থেকে নিচে আসবে না, 0 থেকে উপরে যাবে, 0 থেকে ∞। নেক্সট কি? কনসিডার দ্য ফাংশন f(x) = ওই দেখো একটা ভজঘট ফাংশন দিয়েছি, x - 1 × x - 3 × x - 5 / x² + x + 1 × e⁻x + 1। এই ধরনের অঙ্ক তোমাকে তো আমি ইয়েতে করিয়ে দিয়েছি। কোথায় করিয়ে দিয়েছি? ওই যে ওইবি কাপ মেথডে করিয়ে দিয়েছি। এই অঙ্কটার দিকে একটু ভালো করে তাকাও। তোমাকে আমি একটু আগে কি বললাম, রুটের মধ্যে যাই সাম্রাজ্য দেওয়া থাক না কেন, এটাকে বক্স মনে করো, বের করতে গেলে পরে ওইটা > 0 হবে। তবে ওই জিনিসটাই > 0, ওই জিনিসটাই > 0, তাই তো? যদি > 0 হয়, এবার ভালো করে তাকিয়ে দেখো। কি তাকিয়ে দেখবে? দুটো জিনিস তোমাকে আমি বলি,
ই টু দি পাওয়ার এক্স এর মান কখনো ঋণাত্মক হয় না। ই টু দি পাওয়ার এক্স এর মান কখনোই ঋণাত্মক হয় না। এক্স এর মান যাই আসুক, হ্যাঁ, এক্স এর মানে যদি মাইনাসও থাকে তবুও এটা প্লাস হবে, এক্স এর মান যদি প্লাস থাকে তবুও এটা প্লাস হবে, এক্স এর মান যদি জিরো হয় তবে এটাও 1 হবে। তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 অলওয়েজ পজিটিভ। পজিটিভ। আর একটা জিনিস তোমাকে শিখিয়ে রাখি, সেটা ভালো করে শিখে রাখো, দ্বিঘাত সমীকরণ যখন করবে তখন ভালো করে শিখে দিও যে কোনো দ্বিঘাত সমীকরণের ডি এর মান যদি লেস দেন 0 হয়, কোন দ্বিঘাত সমীকরণের ডি এর মান মানে নিরূপক যদি লেস দেন 0 হয় এবং এ মানে এক্স স্কোয়ারের সহগ যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর ডি কত? ডি হচ্ছে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4ac মানে 1 ইন্টু 1, তার মানে 1 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 3। কি দেখলাম? ডিসক্রিমিনেন্টটা ডিটা লেস দেন 0 আর এর মান কি আছে 1 প্লাস 1 গ্রেটার দেন 0, তাহলে সবসময় জানবে ওই দ্বিঘাতের ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। ওই দ্বিঘাতের ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। তার মানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ। আমি দেখেছি এরকম ইনইকুয়ালিটিস এর ক্ষেত্রে এই পজিটিভ ভ্যালু থাকলে পরে তাকে আমরা ইগনোর করতে পারি। তাকে আমরা কি করতে পারি? ইগনোর করতে পারি। তাহলে ইগনোর করলে এটা কি দাঁড়ায়? এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এই ধরনের সলিউশন করা তোমাদের আগে আমি শিখিয়ে নিয়েছি, ওই জন্য আমি বলেছিলাম যে তোমাদের এই সব অঙ্ক করতে গেলে পরে লাগবে হচ্ছে ওয়েভি কাপ মেথড, ওই জন্য ওয়েভি কাপ মেথড শিখিয়ে দিয়েছি। তাহলে ওয়েভি কাপ মেথড করো। প্রথমে আমি একটা দাগ টানলাম, টেনে দিয়েছি। এবার এর রুট গুলো বার করছি। এর রুট কত 1, এটা রুট কত 3, এটা রুট কত 5। তারপরে কি বলেছি? প্লাস মাইনাস প্লাস মাইনাস বসিয়ে দেবে। তারপরে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মানে সবই এরকম হবে। এবার আমায় কি বার করতে বলেছে? গ্রেটার দ্যান। পজিটিভ, পজিটিভ হচ্ছে এইখান থেকে এই দিকটা আর এইটা থেকে এইটুকু, বাকি দুটো মাইনাস আছে। তাহলে আমার সীমা কোনটা? এইটার এইটা। তার মানে কি দাঁড়াচ্ছে? পরের কথা করেছিল, যাই হোক। তাহলে এখানে কি আসছে? এক্স বিলংস টু ক্লোজ 1 টু ক্লোজ 3 ইউনিয়ন ক্লোজ 5 টু ইনফিনিটি। এটাই হয়ে গেল ডোমেন। এটা হয়ে গেল ডোমেন। ফাইন্ড দ্য ডোমেন। তো ডোমেন বেরিয়ে গেল এটা 1 থেকে 3 আর 5 থেকে ইনফিনিটি। আমি বোঝাতে পেরেছি? ওই যে লিখে দিয়েছি ডোমেন 1 থেকে 3 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। ঠিক আছে? নেক্সট হচ্ছে রেশনাল ফাংশন। আচ্ছা, রেশনাল ফাংশন কাকে বলে? তোমরা কি শিখলে? পলিনোমিয়াল ফাংশন শিখলে, ডিটেলসে বলেছি। তারপরে তোমরা কি শিখলে? স্কোয়ার রুট ফাংশন শিখলে, এটাও ডিটেলসে বলেছি। এবার আসছে তোমাদের রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন হচ্ছে a rational function can be expressed as the ratio of two polynomial. রেশিও অফ টু পলিনোমিয়াল ফাংশনকেই আমরা বলি রেশনাল ফাংশন। তাহলে fx ইকুয়ালস টু px বাই qx, এই আকৃতির কোনো যদি ফাংশন হয়, fx একটা ফাংশন, এটা px আর qx দুটো ফাংশন, যেখানে px আর qx হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, বাট qx নট ইকুয়ালস টু 0। qx নট ইকুয়ালস টু 0 যদি একটা ফাংশন হয়, সেই ফাংশনটার নাম যদি fx হয়, তবে এই fxটাই হচ্ছে রেশনাল ফাংশন। এই fxটাই হচ্ছে রেশনাল ফাংশন। তাহলে কি বললাম? একটা ফাংশন যদি দুটো ফাংশনের রেশিও ভাগ হিসাবে থাকে, উপরেরটা একটা পলিনোমিয়াল ফাংশন, নিচেরটা একটা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন দুটোর মধ্যে নিচেরটা ডিনোমিনেটরটা নট ইকুয়ালস টু 0, তবে এই ফাংশনটাকে বলা হয় রেশনাল ফাংশন। কি বলা হয়? রেশনাল ফাংশন। ঠিক আছে? এই রেশনাল ফাংশনের আমরা যখন ডোমেন আর রেঞ্জ বার করব তখন কিভাবে করব, আমি দু একটা কথা তোমাদের বলে রাখি। উই নো দ্যাট এভরি কনস্ট্যান্ট ইজ এ পলিনোমিয়াল। আমি পলিনোমিয়াল পড়াবার সময় দেখালাম না, y ইকুয়ালস টু 5, এটা একটা পলিনোমিয়াল, কনস্ট্যান্ট ফাংশন, এটা একটা পলিনোমিয়াল।
and hence the numerator of a rational function can be a constant also. তার মানে একটা রেশনাল ফাংশন কিন্তু এরকম হতে পারে যে fx is equal to 3/2x plus 3 বা 2x plus 5, এটাও কিন্তু রেশনাল ফাংশন হতে পারে। তুমি বলবে ওপরে তো কোনো এক্স নেই, কোনো স্কোয়ার ফেয়ার কিছু নেই, তা নয়, একটা কনস্ট্যান্ট ফাংশনও কিন্তু পলিনোমিয়াল ফাংশন। একটা কনস্ট্যান্ট ফাংশন 3, এটা কিন্তু পলিনোমিয়াল ফাংশন। আর এটা যে 2x plus 5, এটা লিনিয়ার ফাংশন, তাহলে এইটাও কিন্তু পলিনোমিয়াল ফাংশন। কিন্তু কিন্তু এইটা পলিনোমিয়াল ফাংশন হবে না যদি 2x plus 5/3 থাকে, এইটা কিন্তু রেশনাল ফাংশন হবে না। বলো তো কেন, কেন হবে না? তার কারণ নিচে 3 থাকলে এটা এইভাবে লেখা যাবে 2/3 into x plus 5/3। তাহলে কি এটা দুটো পলিনোমিয়াল ফাংশনের রেশিও হলো? হলো না। তার মানে রেশনাল ফাংশনের ক্ষেত্রে নিউমারেটারে লবে নিউমারেটারে কনস্ট্যান্ট ফাংশন থাকতে পারে, কিন্তু ডিনোমিনেটরে যদি কনস্ট্যান্ট ফাংশন থাকে তবে সে আর রেশনাল ফাংশন হবে না। বুঝতে পেরেছো? তাহলে ফর এক্সাম্পল fx equals to 1/3x plus 1 can be a rational function. Denominator of a rational function cannot be a constant. মানে এইরকম একটা কনস্ট্যান্ট, এইটা কিন্তু রেশনাল ফাংশন বলা যাবে না। এইটাকে রেশনাল ফাংশন বলা যাবে, বাট এটাকে রেশনাল ফাংশন বলা যাবে না। কারণ আমি বুঝিয়ে দিলাম কেন। তাহলে এটা তোমরা বুঝলে। নেক্সট, ফলোইং আর দ্য এক্সাম্পলস অফ রেশনাল ফাংশন। কিছু রেশনাল ফাংশনের উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, একটা লিনিয়ার ফাংশন বাই লিনিয়ার ফাংশন, এটা একটা রেশনাল ফাংশন। এটা একটা কোয়াড্রেটিক ফাংশন বাই একটা লিনিয়ার ফাংশন, এটা একটা রেশনাল ফাংশন। 1/x, এটা একটা রেশনাল ফাংশন। এখানে দেখো দুটো কোয়াড্রেটিকের ভাগ আছে, এটাও রেশনাল ফাংশন। এইটাকেও রেশনাল ফাংশন বলা হবে, কারণ এটা একটা কিউবিক ফাংশন, উপরে নিচে একটা স্কোয়ার ফাংশন। তাহলে এগুলো এই ধরনের আকৃতি থাকলেই তাকে বলা হবে রেশনাল ফাংশন। নেক্সট হচ্ছে ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ এ রেশনাল ফাংশন। একটা রেশনাল ফাংশনের ডোমেইন আর রেঞ্জ আমরা কি করে বার করব? এনি ফ্র্যাকশন ইজ নট ডিফাইন্ড when its denominator is 0, তাই তো? কোনো একটা ফ্র্যাকশনের লব আছে, হর আছে, নিউমারেটর আছে, ডিনোমিনেটর আছে। ডিনোমিনেটরটা 0 হলে পরে কি হয়? ডিনোমিনেটর 0 হলে পরে পুরো জিনিসটা ভ্যানিশ, আনডিফাইন্ড হয়ে যাবে, তাই তো? তবে নিচে 0 আসা চলবে না। তাহলে ডিনোমিনেটর 0 হলে পরে জিনিসটা নট ডিফাইন্ড হয়ে যায়, তাই তো? তাহলে আমি কি করব? দিস ইজ টু অ্যাপ্লাইড while determining the domain and range of a rational function. যখন একটা রেশনাল ফাংশনের আমি ডোমেইন বা রেঞ্জ বার করছি, তখন আমার কাছে বড় শর্ত হচ্ছে ডিনোমিনেটরটা নট ইকুয়ালস টু 0। ডিনোমিনেটরটা নট ইকুয়ালস টু 0, ওইটাকে কাজে লাগিয়ে আমি করব। তাহলে যেমন ধরো, ফাইন্ড দ্য ডোমেইন অফ fx। তুমি ভালো করে খেয়াল করো, এইটা যদি 0 হয়, তাহলে x এর মান কত হয়? -1 হয়। এইটা ডিনোমিনেটরটা 0 হলে x এর মান কি হয়? -1 হয়। তাহলে এইটা -1 হলে পরে এটা থাকে না, ভ্যানিশড, আনডিফাইন্ড হয়ে যাবে। এছাড়া x এর জায়গায় যা ইচ্ছা বসাও, তুমি একটা রিয়েল নাম্বার পাবে। আর উপরে দেখো x² + 4, এর কি? এটা দ্বিঘাত সমীকরণ। এখানে x এর যা খুশি মান বসাতে থাকো, তুমি মান পেতেই থাকবে। তাহলে ওপরেরটার x এর রিয়েল নাম্বার, নিচেও রিয়েল নাম্বার এক্সেপ্ট -1। খালি -1 বসালে হবে না, বাকি যে কোনো রিয়েল নাম্বার বসালে হবে। তাহলে আমি দেখো এই আলোচনা থেকে ডোমেন পেয়ে গেলাম না? ডোমেন কি পেলাম? আমি ডোমেন পেয়ে গেলাম রিয়েল নাম্বার এক্সেপ্ট -1, মাইনাস ইন ব্র্যাকেটে -1। তাহলে -1 ছাড়া যে কোনো রিয়েল নাম্বারই এর ডোমেন। -1 ছাড়া যে কোনো রিয়েল নাম্বারই এর ডোমেন। তাহলে টু ফাইন্ড দ্য ডোমেইন of a rational function, the domain of a rational function is the set of all values that x, y equals to fx can take. To find the domain of a rational function y equals to fx, first করো set the denominator not equals to 0। প্রথমে not equals to 0 করে দাও ডিনোমিনেটরটাকে, ওখান থেকে x এর একটা ভ্যালু পাওয়া যাবে।
তাহলে ওর ইয়ে কি হবে, ডোমেন কি হবে, রিয়েল নাম্বার মাইনাস আগের লাইনে যে ভ্যালুটা এক্স এ পেয়েছি। তাহলে সবসময় এই রেশনাল ফাংশনের ডোমেন এই আকৃতির হয়, রেঞ্জ মাইনাস যে যে ভ্যালুর জন্য এটা ডিফাইন্ড হয় না, সেটা বাদ দিয়ে দিলেই হয়ে গেল। আমি আশা করি বোঝাতে পেরেছি, না বুঝলে তুমি আরেকবার দুবার করে দেখো। নেক্সট, ফাইন্ড দ্য ডোমেন অফ এ ফাংশন, ওটা ডোমেন বার করতে বলেছে। কি করতে হবে, খুব সহজ ব্যাপার, এটাকে জিরো করো, এটাকে নট ইকুয়ালস টু জিরো করলে কি হবে, এক্স নট ইকুয়ালস টু 2/3, এক্স এর মানটা খালি 2/3 হবে না, বাকি সবকিছু হবে। তাহলে আর কিচ্ছু করতে হবে না, তুমি বলে দাও রিয়েল নাম্বার মাইনাস এটা, রিয়েল নাম্বার মাইনাস এটা, বুঝলে? এইভাবে হচ্ছে ডোমেইন অফ দ্য রেশনাল নাম্বার বার করা যায়। তাই ডোমেইন অফ দ্য রেশনাল নাম্বার বার করা খুব সহজ। কি আছে না, ওর একটা ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটরটাকে নট ইকুয়ালস টু জিরো করো, এক্স নট ইকুয়ালস টু কিছু ভ্যালু পাবে, ডোমেন সিম্পলি রিয়েল নাম্বার মাইনাস যে যে ভ্যালুগুলো এক্স এর পেলে সেটা, এক্স এর যে যে মানের জন্য ওটা ডিফাইন্ড হয় না সেগুলো বাদ দিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস। এবার আমরা চলো আমরা কি করব, এবার আমরা রেশনাল ফাংশনের রেঞ্জ কি করে বার করব সেটা দেখি। এটা প্রত্যেকটা কিন্তু বলেছি, পলিনোমিয়াল শেখানোর সময় বলেছি, এক একটার এক একটা নিয়ম, ওইটা তোমার মাথায় রাখতে হবে। ওই কোয়াড্রেটিক ইকুয়েশন হলে পরে বুঝতে হবে ওটা প্যারাবোলা, এরকম প্যারাবোলা না নিচের দিকের প্যারাবোলা, ভালো করে বুঝতে হবে, এইভাবে করতে হবে। এইবার তুমি দেখো রেশনাল নাম্বারের আমরা রেঞ্জ কি করে বার করব। দি রেঞ্জ অফ এ রেশনাল ফাংশন ইজ দ্য সেট অফ অল আউটপুট। তুমি জানোই এটা, রেঞ্জ মানে কি, ওয়াই যে মানগুলো, আউটপুট অফ ওয়াই দ্যাট ইট ক্যান প্রডিউস। To find the range of a function on y equals to fx, we have fx in the equation, replace it with y, মানে fx equals to দিয়ে থাকলে পরে এরকম ভাবে ফাংশনটা থাকলে পরে না, সেখানে fx এর জায়গায় y বসাও, fx এর জায়গায় y বসাও, সলভ দ্য ইকুয়েশন ফর x। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, y এর সাথে ক্রস মাল্টিপ্লিকেশন করো, এবং তোমার তো অঙ্ক হয় y ইজ ইকুয়াল টু x দিয়ে, তুমি অঙ্কটাকে সাজাও x ইজ ইকুয়াল টু y দিয়ে, x ইজ ইকুয়াল টু y দিয়ে অঙ্কটাকে সাজাও। সেট দ্য ডিনোমিনেটর অন দ্য রেজাল্টেন্ট ইকুয়েশন নট ইকুয়ালস টু জিরো। ওই একই রকম ভাবে y দিয়ে যে ইকুয়েশনটা আসবে তার নিচটাকে তুমি কি করো, নট ইকুয়ালস টু জিরো করো, তাহলে পরেই হয়ে যাবে সেট অল দ্য রিয়েল নাম্বারস আদার দেন দ্য ভ্যালুজ অ্যারাইভড ইন দ্য প্রিভিয়াস স্টেপ। আগের মতো করেই করো। নেক্সট দেখো একটা অঙ্ক করাই তাহলে বুঝতে পারবে। মনে করো ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন fx ইকুয়ালস টু দিস, তুমি এটার রেঞ্জ বার করবে। ফার্স্ট কি বললাম, fx এর জায়গায় y বসাও, বসালে y ইকুয়ালস টু এটা। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে, করে তুমি x এর মানটা বার করলে দেখো y দিয়ে, x এর মানটা বার করলে y দিয়ে, তুমি সহজেই পারবে ক্রস মাল্টিপ্লিকেশন করে x গুলোকে বাদিকে নিয়ে এসে y গুলোকে এরকম করে দেবে। তাহলে তাই যদি হয় তাহলে এটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে y নট ইকুয়ালস টু 2/3, ব্যাস আগের মতন। এটা তো যে কোনো y এর যে কোনো মানের জন্য সত্য, তাহলে রেঞ্জ হয়ে গেল y বিলংস টু আর মাইনাস এই ভ্যালুটা। তুমি একবার দুবার ভালো করে দেখো, হ্যাঁ, তাই তোমার মনে থাকবে, এবং একটু প্র্যাকটিস করো, বই থেকে অঙ্কগুলো করো, তুমি দেখবে যে হয়ে যাবে। ফাইন্ড দ্য ডোমেইন অফ দ্য ফাংশন y ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস x প্লাস 5 বাই x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। সিম্পল। তো এসো, আমাকে কি বলা হয়েছে, fx এর জায়গায় ফার্স্ট y দেখো, y লিখলাম, এখানে যা আছে রেখে দাও, x স্কোয়ার প্লাস x প্লাস 5 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। আমায় কি বার করতে বলেছে, ডোমেইন অফ দ্য ফাংশন বার করতে বলেছে, ডোমেইন বার করতে বলেছে। দেখো ভালো করে, রেঞ্জ বার করতে বলেনি, ডোমেইন হলে কি বলে, এটা নট ইকুয়ালস টু জিরো, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 নট ইকুয়ালস টু জিরো, ঠিক, x স্কোয়ার প্লাস 5 নট ইকুয়ালস টু জিরো। তাহলে এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 নট ইকুয়ালস টু জিরো। তাহলে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 2 নট ইকুয়ালস টু জিরো। তার মানে x নট ইকুয়ালস টু 4 অ্যান্ড x নট ইকুয়ালস টু 2। আমি কি বলেছিলাম, ডিনোমিনেটর ডোমেইন বার করবার সময় ডিনোমিনেটরটাকে নট ইকুয়ালস টু জিরো করো, x এর যা ভ্যালু পাওয়া যাবে নট ইকুয়ালস টু সেটা বার করো। এর রেঞ্জ সবসময় চোখ বন্ধ করে, ডোমেইন হচ্ছে x বিলংস টু আর মাইনাস এখান থেকে যে ভ্যালুটা পেয়েছে 2 আর 4, ব্যাস হয়ে গেল ডোমেইন।
এত সিম্পল ডোমেন, তুমি এটা 2 নম্বর পাবে, তুমি এটা 2 নম্বর পাবে, এবং এই অঙ্ক অহরহ তোমার পরীক্ষায় আসবে। বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা, ফাইন্ড দ্য রেঞ্জ অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখানে রেঞ্জ বার করতে বলেছি। রেঞ্জ কি করে বার করবে? রেঞ্জের সময় আমি ওয়াই ধরেছি, এবার এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার, ওখান থেকে এক্স স্কোয়ারটাকে পাশে দিয়ে এসো, এইটাকে এখানে নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এক্সটাকে পাশে দিয়ে এসো, মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 আছে। এটা দেখো এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এইবার এক্স তোমার বাস্তব, এক্স তোমার বাস্তব, দিস ইজ দ্য কোয়ালিফাইং ফ্যাক্টর অফ এক্স, quadratic function of x, so x will defined if b greater than equals to 0. x এর মান বাস্তব, অতএব এই নিরূপকটা greater than equals to 0 হবে। নিরূপক মানে b স্কয়ার মানে y প্লাস 1 এর এই যে মাইনাস অফ y প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4ac greater than 0। তার মানে এটা ক্যালকুলেশন করলে এইটা আসবে, এটা আসবে, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম তাহলে লেস দ্যান 0 হয়ে গেল, এটাকে ফ্যাক্টরাইজ করলে 3y হলো। তাহলে এখানে এখানে তুমি যদি ইয়ে করবে, ওয়াই এর মান কি করে বার করবে? ওই ওইবি কাপ মেথড। কি কি এসছে? 1/3 আর 3 বসাও, 1/3 আর এই যে 3 বসাও, প্লাস মাইনাস প্লাস লেস দ্যান ইকুয়ালস টু 0, তুমি বিন্দুগুলোকে ভরাট করো। কি চাই? লেস দ্যান, লেস দ্যান কোথায় আছে? এইটুকু জায়গায় আছে, -1/3 থেকে 3, এই দেখো ক্লোজ 1/3 থেকে 3, হুইচ ইজ দ্য রেঞ্জ। এটা রেঞ্জ বেরিয়ে গেল, রেঞ্জ বেরিয়ে গেল। এই হচ্ছে রেশনাল ফাংশনের রেঞ্জ বার করবার পদ্ধতি। রেশনাল ফাংশনের রেঞ্জ বার করার পদ্ধতি হচ্ছে এফ এর জায়গায় ওয়াই বসাও, ক্রস মাল্টিপ্লিকেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশন করে একটা দ্বিঘাত সমীকরণ বানাও, দ্বিঘাত সমীকরণ বানিয়ে দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব, বীজগুলো বাস্তব হলে ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 করো, এরকম একটা জায়গা পাবে। তারপরে তুমি ওইভি কাপ মেথড করো, রেঞ্জ পেয়ে যাবে। সিম্পল অঙ্ক, মানে তোমরা 4-5টা করে অঙ্ক প্র্যাকটিস করলেই হয়ে যাবে। নেক্সট, আর নিয়মগুলো তোমাকে আমি ডিটেলসে শিখিয়েছি, নিয়মগুলো তোমাকে আমি ডিটেলসে শিখিয়েছি, তুমি করতেই পারবে। এটা রেঞ্জ বার করো, কি করবে? ক্রস করে দাও, কি হবে না এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা প্লাস এক্স প্লাস 2, তাই তো? এক সাইডে নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার এটাকে -1 হবে, তাহলে ওয়াই -1 ইন্টু এক্স স্কোয়ার, এক্সটাকে এখানে নিয়ে এসো, প্লাস ওয়াই -1 ইন্টু এক্স প্লাস ওয়াই -2 ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর দ্বিঘাত সমীকরণ, দেখো এক্স স্কোয়ার এক্স এটা আছে, তাহলে ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। এটা কি হবে? ডি বি, বি মানে এইটা ওয়াই -1 এর হোল স্কোয়ার, বি স্কোয়ার -4, এ কত? ওয়াই -1, সি কত? ওয়াই -2, এটা কি হবে না গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে ক্যালকুলেশন করো, ওয়াই স্কোয়ার -2y প্লাস 1 -4 ইন্টু ওয়াই স্কোয়ার -2y y প্লাস 2, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তার মানে ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার -2y প্লাস 1 -4y স্কোয়ার, এটা -3y প্লাস 12y, এটা কত? 4 দুগুণে 8 -8 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এটা কি আসলো? -3y স্কোয়ার, দেখতে পাচ্ছ? -2y প্লাস 12y মানে প্লাস 10y, এটা কত হবে? যাই আসছে আসছে -7 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসবে? 3y স্কোয়ার প্লাস 10y -10y -3y স্কোয়ার -10y প্লাস 7, এটা লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়ে যাবে। 3 7 21 ভেঙে
তাহলে এটা কত হবে 3y² মাইনাস 3y মাইনাস 7y প্লাস 7 এলিমেন্টারি পরিচয় ও মাইনাস 7 প্লাস 7 তার মানে 3y ইন্টু y মাইনাস 1 মাইনাস 7 কমন নিলে y মাইনাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 0। তার মানে জিনিসটা আসছে y মাইনাস 1 আর 3y মাইনাস 7 3y মাইনাস 7 কি আসছে না লেস দ্যান ইকুয়ালস টু 0। এই তো কি বললাম প্রথমে এক্স ওয়াই ধরো ক্রস মাল্টিপ্লিকেশন করো দ্বিঘাত সমীকরণ বানাও ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 করো এরকম একটা জায়গা চলে আসবে। তাহলে এর রুট গুলো কি 1 আর 7/3 তাই তো এটা 1 আর 7/3 তাহলে 7/3 মানে তো 2 এর চেয়ে বড় তাহলে প্রথমে 1 পরে 7/3 এই তো প্লাস মাইনাস প্লাস এটা যদি লেস দ্যান ইকুয়ালস টু আছে তাহলে বন্ধ লেস দ্যান মানে মাইনাস মানে এইটুকু তারপরে রেঞ্জ কি এলো দেয়ারফর y বিলংস টু ক্লোজ 1 থেকে 7/3 চলে এলো এটাই হলো রেঞ্জ। এইভাবে তোমার কি বলে রেশনাল ফাংশনের রেঞ্জ বার করতে হয়। তারপর রেশনাল ফাংশনের ক্ষেত্রে যদি উপরে নিচে লিনিয়ার ফাংশন থাকে তখন একরকম ভাবে রেঞ্জ বার করা শিখেছো, আবার যখন কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে তখন এইভাবে রেঞ্জ বার করা শিখলে। নেক্সট হচ্ছে এখানে একটা অঙ্ক দেখো x² - 5x/6 x² - 3x+2। আচ্ছা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তুমি একটু দেখে নেবে ওপরে নিচে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। যদি ওপরে নিচে ফ্যাক্টরাইজ করা যায় তাহলে কোনো কমন ফ্যাক্টর আছে কিনা। এই আগের অঙ্ক যেগুলো করলে না সেগুলো তো দেখবে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। যদি ফ্যাক্টরাইজ করা যায় তাহলে পরে ওপর নিচে কাটা যায় কিনা। যদি ফ্যাক্টরাইজ করা না যায় কথা নেই, যদি করা যায় করে দেখলে যে ওর মধ্যে কিছু কাটাকাটি করা যায় কিনা। এখন দেখো এটাকে ভাঙলে পরে আসবে x-3 × x-2 আর নিচে আসবে x-2 × x-1। এখানে কিন্তু একটা কমন ফ্যাক্টর রয়েছে কাটা যাচ্ছে। যদি কাটা যায় তখন একটা জিনিস মাথায় রাখবে এই নিচেরটা কিন্তু 0 হতে পারবে না। x-2 ডট ইকুয়ালস টু 0 তাহলে x ডট ইকুয়ালস টু 2 তার মানে এই ফাংশনে x এর মান 2 কিন্তু হবে না। কিন্তু এটা কেটে যাওয়ার পরে কি এলো দেখো তো একটা দুটো লিনিয়ার ফাংশন চলে এলো। আমি তখন ক্রস করলাম করে এরকম আসলাম লিনিয়ার ফাংশনের যেরকম ভাবে রেঞ্জ বার করেছিলাম সেইভাবে রেঞ্জটা বার করে দিলাম, যেভাবে বার করেছিলাম সেইভাবে বার করে দিলাম বাস হয়ে গেল। তাহলে তুমি রেশনাল ফাংশন করার সময় দেখবে কোয়াড্রেটিক বা কিউবিক থাকলে পরে ফ্যাক্টরাইজ করা যায় কিনা উপর নিচে। মানে ফ্যাক্টরাইজ করে যদি কমন ফ্যাক্টর কিছু কাটাকাটি করা যায় তবে ফ্যাক্টরাইজ করবে, আর যদি কাটাকাটি করা না যায় তাহলে ওই অবস্থায় রেখে দেবে। নেক্সট, তো আমরা আজকে অনেক লম্বা সময় ধরে ক্লাস করলাম এবং আমরা কি করলাম কনস্ট্যান্ট ফাংশন করলাম, আমরা কি করলাম আইডেন্টিটি ফাংশন করলাম, আমরা কি করলাম পলিনোমিয়াল ফাংশন কাকে বলে জানলাম, পলিনোমিয়াল ফাংশনের গ্রাফ কি করে আঁকতে হয়, তার ডোমেন কি করে বার করতে হয়, তার রেঞ্জ কি করে বার করতে হয় আমি তোমাদের শিখিয়েছি। তারপরে আমরা কি করলাম আমরা স্কোয়ার রুট ফাংশন করলাম, স্কোয়ার রুট ফাংশনটা কিভাবে করতে হয় সেটা তার ডোমেন কি করে বার করতে হয়, তার রেঞ্জ কি করে বার করতে হয়, তার গ্রাফ কি করে বার করতে হয় শেখালাম। তারপরে আমরা রেশনাল ফাংশন কাকে বলে শিখলাম, রেশনাল ফাংশনের লিনিয়ার বাই লিনিয়ার হলে তার কি করে রেঞ্জ বার করতে হয়, হ্যাঁ, তারপরে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক হলে তার কি করে রেঞ্জ বার করতে হয়। টোটাল জিনিসটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবং এটা হায়ার সেকেন্ডারির জন্য বা জেই মেন্স বা WBJEE সবার জন্যই ইম্পর্টেন্ট। একটু ভালো করে করো, ভালো করে মন দিয়ে শেখো। শুধু এই চ্যাপ্টারের অঙ্কই নয়, তুমি পরবর্তীকালে যত অঙ্ক করবে তার বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই এই ধরনের কনসেপশন তোমার কিন্তু কাজে লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে লাগবে। ক্যালকুলাসে ভিত্তি হচ্ছে এটা, ক্যালকুলাসের ভিত্তি হচ্ছে এটা। আমি যখন এই রিলেশন ফাংশন শেষ করে 12-এর রিলেশন ফাংশন শেখাবো তখন তুমি সেখানে দেখতে পাবে যে ফাংশন আবার কিভাবে তার আবার কিরকম টাইপ আছে সেগুলো শেখাবো। যাই হোক, আজকে তোমাদের অনেকটাই শেখালাম। তো তোমাদের আমি বলছি যে দেখো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তোমরা এটাকে শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এটার যত প্রপাগেশন হবে আমি ততটাই সাকসেসফুল হবে, আমি তত বেশি মানুষকে শেখাতে পারবো, ঠিক আছে। এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট এবং তোমরা মন দিয়ে পড়ো। আজকে এই পর্যন্তই, গুড বাই।
গুড বাই। পরের ক্লাসে আরো ইম্পর্টেন্ট জিনিস মডুলাস ফাংশন। মডুলাস ফাংশন নিয়ে আমি উপস্থিত হচ্ছি আর 2-4 দিনের মধ্যেই করব। তোমরা আপাতত এই 6টা পার্টকে ভালো করে শেখো। আমি তোমাদের বারবার বলছি এটা খুব জরুরি, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজ তবে আসি, পরের ক্লাসে দেখা হবে।